অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। সেই সময়টাতে আসলে বিডিআর বিদ্রোহ নিয়ে পুরো দেশ আসলে প্রকম্পিত হয়েছিল, শুধু হয়তো বিডিআর পিলখানা প্রকম্পিত হয়েছে বললে ভুল হবে। সেই সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত হয়তো জানতে চাওয়ায় যে কেন্দ্রবিন্দুর জায়গাটিতে আছে সেটি হয়তো পিলখানায় সেদিন কি ঘটেছিল, ক্যান্টনমেন্টের প্রতিক্রিয়া কেমন ছিল এবং প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী তিনি আসলে কেমন ধরনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। শুরুতে যদি আপনার কাছে জানতে চাই, পিলখানা আসলে কি ঘটেছিল, আপনারা কল্পনা করেছিলেন কিনা এরকম একটি বাহিনীতে এই ধরনের বিদ্রোহ ঘটবে? ধন্যবাদ আপনাকে। আমি যদি 2009 সালের সেই কালো 2 দিন 25 এবং 26শে ফেব্রুয়ারি বিডিআর সপ্তাহ চলাকালীন যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটা যদি সেই গত 15 বছর আগে আবার স্মরণ করি আজকের দিনে, স্মরণ করলে খুব কষ্ট হয়। যদিও আপনি এটা প্রশ্ন করেছেন, বিষয়টি এটার ভিতরে যখন ঘটনাটি ঘটে তখন কিন্তু আমরা আসলেও অনেক কিছু জানতাম না, কিছুই জানতাম না। জানলে কি আমরা কে এত সাহসী ছিলাম উইদাউট আমাদের সবারই ব্যক্তিগত অস্ত্র আছে যেগুলো হচ্ছে কোতেই জমা থাকে, সেই অস্ত্র আমাদের কারোর কাছে ছিল না। কোনো অফিসারই অফিসার ক্যারি করে না সব সময় অপারেশন যাওয়া ছাড়া। তো এটাতে যাওয়া সম্ভব ছিল না যদি সবাই আমরা জানতাম যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। ঠিক কোন সময়টাতে আপনারা বুঝতে পারলেন যে এই ধরনের ঘটনা? আমি এখন বলি আপনাকে কিছু জিনিস বেসিক জানতে হবে। যে বিডিআর সপ্তাহটা প্রতি 2 বছর পর পর হয়, আমাদের খুব ধুমধাম করে, খুব আনুষ্ঠানিকভাবে হয়। তো এটা পরবর্তীতে আফটার দি কার্নেজ আমরা যখন বিভিন্ন তদন্ত আদালত বা অনেককে জিজ্ঞাসাবাদ করে যখন জানা গেছে যে সবসময়ই বিডিআর সপ্তাহ হলে পারে যেটাকে বলে বেনামি চিঠি বা বেনামি পোস্টার, এটা কিন্তু সবসময়ই হয়। এই গ্রুপের একটা যারা রিটায়ার করেছে তারা তাদের অনেক বিভিন্ন দাবি দাবা নিয়ে একটা পোস্টারিং করে বা লিফলেট দেয়, সবসময় দেয়। এবারও কিন্তু এটা হয়েছে, যেটা আমরা পরবর্তীতে শুনেছি। হয়তো হাই লেভেলে হয়তো জানতে পারতো, যেমন আমি শুনেছি ফার্মগেটের ওখানে একটা পোস্টার পাওয়া গেছে, এটা আমরা পরে জেনেছি। কঠোর ভাষায় লেখা ছিল সেই পোস্টারে। হ্যাঁ, ওটার মধ্যে 7-8টা পয়েন্ট ছিল এবং বলেছে তাদের কুকুরের মতো গুলি করে মারবে, এইসব কথাও তাদের ওগুলোর মধ্যে ছিল। পরে দেখেছি আমরা আফটার দ্য ইনসিডেন্ট, বাট এটা আগে জানতাম না। তো এইটার ব্যাপারে আমি যতটুকু শুনেছিলাম যে এটার ব্যাপারে সেক্টর কমান্ডার লেভেলে আলোচনা হয়েছিল ডিজির সাথে। ডিজি প্রথমে বলেছিল যে সেম আর একটা লিফলেট করে সবাইকে এটা বিলি করার জন্য, কিন্তু পরবর্তীতে উনি বলেছিলেন যে থাক, এটার বিলি করার দরকার নাই, আমার যেহেতু 25 তারিখে দরবার আছে, দরবারে এই বিষয়টা আমি ক্লিয়ার করব। সেই কারণে আর এই লিফলেটটা তৈরি করা হয়নি। এটা আরএসইউ, যেটা আমাদের সিকিউরিটি ইউনিট, সেই ইউনিট থেকে এটা তৈরি করার কথা ছিল, করে সব সৈনিককে এটা দেওয়ার কথা ছিল, ওটার উত্তর, কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি। এটা কিন্তু শুনেছি ঘটনা ঘটে যাওয়ার পরে, কারণ ওই ইউনিটের কিছু অফিসার বেঁচে গিয়েছিলেন, তাদের মুখের তাদের বিবৃতি অনুযায়ী এটা আমরা জেনেছি। এখন আপনার ওই দিনের যে ইন্ডিকেশনটা ওই সময় বুঝি নাই, আপনাকে একটু বলি, একটা যেটা বোঝা দরকার। আমি হলো ওই সময় বিডিআর পরিদপ্তরের, মানে বিডিআর যে হেডকোয়ার্টার ছিল, হেডকোয়ার্টারের যোগাযোগ পরিদপ্তরের জেনারেল স্টাফ অফিসার 1 ছিলাম। ওই সময় কতগুলো জিনিস পরে মনে হয়েছে যে এটার সাথে এটা কোনো সম্পর্ক আছে কিনা, বাট ওই সময় মনে হয় নাই। যেমন 24 তারিখে কিন্তু আমাদের মেইন প্রোগ্রামটা হয়েছে 24 তারিখে, যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং উপস্থিত ছিলেন। উনি প্যারেড অভিবাদন গ্রহণ করেন এবং ওখানে যারা বিভিন্ন সময়ে বিভিন্ন সাহসিকতার জন্য পুরস্কার পেয়েছেন সেখানে প্রধানমন্ত্রী নিজে দেন। ওর মধ্যে আমিও একজন ছিলাম, যেখানে আমি সর্বোচ্চ রাইফেলস পদক পেয়েছিলাম, যেটা প্রধানমন্ত্রী নিজেই। সেই দিন আপনারা সৈনিকদের কোনো আচরণে কোনো কিছু আসলে আভাস পাননি? 24 তারিখে এটা কিছুই বোঝা যায়নি। শুধু নট অনলি দ্যাট, 24 তারিখের মধ্যে 23 তারিখে আমার যতটুকু মনে পড়ে, 23 তারিখে আমাদের ডিজি প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়ে গ্রাউন্ডে আসলেন বিকালের দিকে। উনি বোধহয় 5টা কি 4:30-5টার দিকে গ্রাউন্ডে আসলেন, প্রধানমন্ত্রীকে অফিসিয়ালি কার্ড ইনভাইট দিয়েছিলেন উনিও, দিয়ে এসে বললেন যে উনি প্যারেডে আসবেন কিন্তু আমাদের ডিনারে আসবেন না, উনি খুব বিজি, আসতে পারবেন না। আবার ওই দিনকে কিন্তু আরেকটা ঘটনা ঘটেছে যেটাও খুব মানে নোটিশেবল। বিডিআর এর প্যারেড কিন্তু কোনো সময়ই সরাসরি সম্প্রচার করা হয় না বাংলাদেশ টেলিভিশনে। ওই দিনের প্যারেডটা 24 তারিখের হঠাৎ করে অর্ডার আসলো যে
ওই প্যারেডটা বিটিভি সরাসরি সম্প্রচার করবে। বিডিআর এর ইতিহাসে কিন্তু কোনো দিন আসলে বেশ কিছু ইন্ডিকেশন হয়তো ছিল কিংবা হয়তো আসলে বেশ কিছু ইন্ডিকেশন থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছিল, বেশি সিকিউরিটির কারণে এটা করা হয়েছিল।